গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টা 14 আর আমি ঘুম থেকে 7টার সময় উঠেছিলাম। তো পড়ানো ছিল, পড়িয়ে এই এখন একটু আগে মনে হয় ছেড়েছি। তারপর আমার একটা ব্লাড টেস্ট ছিল, ব্লাড টেস্ট করেছি, করানোর পর এখন একটু ফ্রি। আর আমার প্রচণ্ড হচ্ছে মাথা ঘুরেছে, কারণ আমি এখনও খালি পেটে, চোখে মুখে একটু জল দিলাম, নাহলে এত পরিমাণ মাথাটা ঘুরাচ্ছে বলার মতো না। আর এখানে রোদ পড়েছে কি সুন্দর, তো বসে আছি। আর পাশে হচ্ছে গার্ডেনে পিকনিক এসছে, জানি না কখন আবার বক্স বাজিয়ে দেবে, দেন সাউন্ড হবে। তো ওই কারণে একটু এখানে এসে বসলাম। আর কি পরিমাণ রোদ, কিন্তু ভালো লাগছে। আর আমার মাথাটা না কি ঘুরাচ্ছে, কারণ ব্লাড নিয়েছে তো খালি পেটে, তো ভাল লাগছে না। তো স্নান না করে কিছু খাবো না। আর আজকে হচ্ছে মাথাটাকে আমি ওয়াশ করবো, কারণ কালকে একটা জায়গায় যাব। ওই দেখো যে পিকনিক এসছে, এগুলো হচ্ছে স্কুলের বাচ্চা, ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চা এগুলো। মানে আমাদের মানে ডব্লিউবিসি আন্ডারের না এরা। তো বেশ চিল্লামিল্লি করছে, বাট কখন বক্স বাজাবে তার। বাচ্চাগুলো প্রচুর চিল্লামিল্লি করছে, ওরা চলে গেছে সামনের মাঠটাতে। কখন যে বক্স বাজাবে আমি জানি না, আবার এত রাগ উঠে এই বক্স বাজালে। আর আমি এই বক্স বাজানোর কারণে কোনো ভিডিও, কোনো ব্লগ কিচ্ছু আমি করতে পারি না। আর মাথায় হচ্ছে ভালো করে তেল দিয়েছি, আর আমার চুলের কালারটা দেখো এত সুন্দর। এই কালারটাকে আমি না নষ্ট করতে চাইছি না, যে অন্য কালার করবো ইচ্ছাই হচ্ছে না। তো মাথা যেহেতু শ্যাম্পু করবো, কালকে একটা জায়গায় যাবো ওই কারণেই। তাহলে আর কালকে, কারণ বড় চুল হয়ে গেছে তো, মানে কালকে আবার শ্যাম্পু করো, তারপর আবার চুল শুকাও, আবার সাজগোজের একটা ব্যাপার থাকে। তো এইসব প্যারা আমি নিতে চাই না একদিন, ওই কারণে আজকে করে রাখবো। আর একটু পরেই আমি যাব স্নানে। আর স্নান করে তারপর ব্রেকফাস্ট করব। আর আমার ব্রেকফাস্ট আজকে কী কী থাকে দেখাবো। খুব আহামরি কিছু খাই না, নর্মালি কিছু জিনিস খাওয়ার ট্রাই করি। তো তোমাদেরকে সেটাই দেখাবো আজকে আমি কী খাই, একদম সকাল থেকে দুপুর পর্যন্ত কী করি। তো আমি নিচে নেমে এসেছিলাম, নেমে এসে এখানে আমি কিছু হচ্ছে রুটি বানাবো। চালের আটার ময়দা গুলে নিয়ে একটা বেটার বানিয়েছে দেখো। আর প্রথমে চালের আটা দিয়েছিলাম, ভেঙে ভেঙে যাচ্ছিলো, তারপর ময়দা একটু মিক্স করাতে এই যে এরকম একটা অবস্থা আসছিলো। তো মা বলছিল বানাতে, সকালবেলা খাবে, কিছু খাওয়া হয়নি। আর রামু হলো একটু বানিয়ে দিই, সেই যখন আমার নিজের খাবারটুকু বানাবো। আর এখানে মাত্র একটা বানিয়ে রেখেছি, আর এরকম হচ্ছে অনেকগুলো হবে। দেখো আমার কথা বলতে বলতে এখানে অনেকগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এখানে এখন একটা হচ্ছে, আরও একটা হবে। তা 8টা মতো প্রায় রুটি হয়েছিল। আর লাস্টের রুটিগুলো অনেক ভালো হয়েছিল। আর এই দেখো আর একটুখানি বেটার আছে। আর এখানে আমার ওটসের হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম দুধ দিয়ে। আর আমি কোনো চিনি খাই না, এখানে আমি আপেল দিয়েছিলাম, আর একটু হচ্ছে খেজুরের গুড় দিয়েছিলাম। আমার খেজুরের গুড় হচ্ছে অনেক পছন্দের। তোমরা অনেকে আছে মধু দিয়ে খায়, আরও ফ্রুটস ব্যবহার করে, বাট আমি গুড় দিয়ে খেয়েছিলাম। আমার এত ভালো লাগে গুড় খেতে, মানে বলে বোঝানোর মতো না। আর অনেক ভালো লাগছিল, মানে একদম যে পাঞ্চা ভাবটা ওটা লাগে না। তারপর মা এখানে হচ্ছে কপি কাটছিল, আর আমার মায়ের দেখো পাতাকপি এত সুন্দর কাটে বটি দিয়ে, তো পুরো মনে হবে মেশিনে কোচানো। দেখো এত সুন্দর পাতাকপিগুলো কাটা। এই দেখো আমি হাত দিয়ে ধরে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর না। আমার এত ভালো লাগে আমার মায়ের এই কাটিংটা। দেখো এই দেখো কি সুন্দর বটিতে, মানে ছোট্ট ছোট্ট করে কাটে। আমি জানি না কি এমন কাটতে পারে, বাট আমার মা কিন্তু বটি দিয়ে এত সুন্দর কাটে। দেখো কি সুন্দর করে, আমি পারি না এরকম করে কাটতে, বড় বড় হয়ে যায় আর কি। তো আমার স্নান কমপ্লিট, এখন বাজে হচ্ছে 1টা 3। আর এখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছে, আমার কথা শুনতে পাবে কিনা আমি জানি না। প্রচণ্ড পরিমাণে নয়েজ হচ্ছে, কারণ পিকনিক এসেছে আর বক্সটা অফ হচ্ছে, আমি ওই কারণে। তো মাথা হচ্ছে আমি শ্যাম্পু করেছি, চুলটাকে শুকাতে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। তো চলো, আর মনে হয় না এখন তোমাদের সাথে কথা বলতে পারবো, কারণ যে পরিমাণ সাউন্ড হচ্ছে না, মানে বলে বোঝানোর মতো না, প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে। আর এই সাউন্ডের মতো কথা বলা অসম্ভব। বুঝলো, আমার গাছগুলোকে তোমাদেরকে। তো দ্বিতীয় দিনে আমার গাছের অবস্থাই, আর ওখানে যে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল বলে আমি ভয়েসটা দিচ্ছি এখানে। তো দেখো কিছুটা হলেও পিঁপড়ে কমেছে, বাট ওই স্প্রেটা হচ্ছে কন্টিনিউ করলে
আর পিঁপড়েগুলো থাকবে না, বাট আমি না কন্টিনিউ করতে পারছি না, মানে ভুলে যায়, ওঠা হয় না আমার উপরে সেরকম। আর এই যে স্প্রেটা, চলো স্প্রে করে নিয়ে গেছে। শুভ বিকাল সবাইকে। এখন বাজে হচ্ছে 5টা, মানে 4:53। আর একটু আগে হচ্ছে পিকনিকগুলো চলে গেছে, কারণ ওরা থাকলে কথা বলতে অসুবিধা হয়, মাইক বাজছে। আর আমি শুয়েছিলাম এই আর কি। আর আমার না ছাদে উঠতে এত কষ্ট হয় এখন, বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আমি ঘর হাঁপাচ্ছি, কথা বলতে পারছি না। আর ঠান্ডা তেমন একটা নেই, সত্যি কথা বলতে, হালকা পাতলাই ঠান্ডা। আর আমি চাদর গায়ে দিয়েছি কারণ আমার অ্যালার্জি আছে, ঠান্ডা লেগে যাবে ওই কারণে। নাহলে বিশ্বাস করো গায়ে চাদর দেওয়ার মতনও ওরকম ঠান্ডা নেই, মানে একটু গরম গরম ভাব আছে এরকম আর কি। তো এই আর কি, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, কারণ 5টা বাজতে যায়। আর 5টা বাজলে মানে শীতের বেলা সন্ধ্যা হয়ে যাবে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি না মাঝে মাঝে হচ্ছে স্বপ্ন দেখি আমি মারা গেছি, মানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমি মারা গেছি, আমাকে হচ্ছে খাটিয়ায় তোলা হয়েছে। তো এইরকম স্বপ্ন শুধু আমিই দেখি না, আমার মাও দেখে। আর কালকে হচ্ছে আমার বান্ধবীও দেখছে, ওনা দেখার পরে আমাকে ভোরবেলা হচ্ছে কল দিয়েছে। আর আমি তো ওই সময় জেগে থাকি না, আমার ফোন সাইলেন্ট করা থাকে। দিয়ে সকালবেলা আমি কল করলাম, দিয়ে আমাকে বলছে কী রে ভালো আছিস তো, কিছু হয়েছে? আমি বললাম কেন? দিয়ে ওনা মানে কাঁদো কাঁদো গলায় বলছে আমি এরকম দেখেছি, তুই হচ্ছিস এরকম মারা গেছিস। মানে আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ বলবে তো এরকম কেন স্বপ্ন দেখি। আমি নিজেও দেখি লিটারেলি যে আমি মারা গেছি, আমি কি সত্যি মারা যাবো নাকি আমি বুঝি না, এরকম স্বপ্ন কেন বারবার। হয়তো বলতে পারো যে এগুলো হচ্ছে আমি নিজের কিছু ভাবি, বিশ্বাস করো কোনো মানুষই কেউ কখনোই ভাববে না যে আমি মারা যাব। লিটারালি এই জিনিসগুলো কখনোই ভাববে না, আমিও ভাবি না, আমার ফ্যামিলির লোকও ভাবে না এরকম কিছু। আর কথা হচ্ছে আমি যদি ভেবেই থাকি আমি একা দেখবো, আর বাকি পার্সনগুলো কেন দেখছে আমাকে নিয়ে এরকম। আর আমি যতটুকু জানি স্বপ্নের কিন্তু মানে হয়, কিছু না কিছু ব্যাখ্যা থাকে। বাট আমি তো প্রায়ই দেখি আমি নিজে মারা গেছি, এরকমও দেখি যে মারা গেছে আমাকে খাটিয়ায় করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমার মাও এরকম দেখে, আমার মা ঘুমের মধ্যে কান্না করে ওঠে, দিয়ে তারপর আমাকে আমার ঘরে চলে আসে, মানে দেখে আমি ভালো আছি কিনা। আর আমার বান্ধবীও কালকে এরকম দেখেছে, দিয়ে ওর মানে মনটা একটু খারাপ। ও যেহেতু মানে আলাদা কাস্টে, মানে হিন্দু ওরা, তো আমাকে বললো যে আমার নামে নাকি পুজো দেবে, লাইক এগুলো নাকি ভালো না। ওর বাবা ব্রাহ্মণ, তো বলছিল যে এই জিনিসগুলো ভালো না, আমাকে বলছে যে আমার তোর নামে পুজো দেবো। আমি বলছি সেটা তোর ইচ্ছা, তুই দিতে পারিস, আমার কোনো সমস্যা নেই। দিয়ে ও হচ্ছে ওই জানি না, তো তারপর ও প্রসাদ নিয়ে এসেছিলো, কিছু ফুল নিয়ে এসেছিলো, আমাকে খাওয়ালো। এখন তোমরা অনেকেই বলতে পারো যে তুমি কেন, দেখো আমার মনে হয় যে ভালোবাসে, যে রিচুয়ালস থেকেই হোক ভালোবাসে কিছু দিলে সেটা নিতে হয়। ও আমার ভালোর জন্যই হয়তো করেছে, আমি তো মুখের উপর না করতে পারি না। দিয়ে তারপরে ও চলে গেছে, ছিল খানিকক্ষণ আগেই। তো মনটা একটু খারাপ বলতে পারো, কারণ আমার না মানে নিজেরই খারাপ লাগছে, কেন এরকম স্বপ্ন দেখি, আর কেনই বা আমাকে মানুষ এরকম নিয়ে দেখছে। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর পুরো ভিডিওটাকে দেখবে, স্কিপ করবে না। আর এখন আমার ভিডিওতে অ্যাড আসছে, অ্যাডগুলোকে স্কিপ করবে না, অ্যাড সহ দেখবে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। তুমি সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।